শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, পাকিস্তান ভাঙার দায় নিতে চাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন ১৯৭১ সালে যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন তখনকার মেজর জিয়াউর রহমান। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর এই পদাতিক রেজিমেন্টের জন্ম ১৯৪৭ সালের ১৫ ফেব্রুয়ারি, যার প্রতিষ্ঠাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া কুমিল্লার কৃতি সন্তান মেজর আব্দুল গনি। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে কৃতিত্ব দেখানো এই রেজিমেন্ট ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের গণহত্যার বিরুদ্ধে সংগঠিত করেছিল সশস্ত্র যুদ্ধ। পাকিস্তানের আনুগত্য ত্যাগ করা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তারাই স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের রূপরেখা তৈরি করেছিলেন জেনারেল ওসমানীর নেতৃত্বে। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক আলোচনায় এসব বীরত্ব গাথা তুলে ধরেন এই রেজিমেন্টের সাবেক সদস্যরা, যাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জেনারেল উসমানী ওই ৪ এপ্রিল তেলিয়াপাড়ার সভায় সভাপতিত্ব করেছিলেন এবং সেই সভায় তদানীন্তন মেজর জিয়া দুটি প্রস্তাব করেছিলেন, যে দুটি প্রস্তাব তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। তার একটি প্রস্তাব ছিল এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। সাথে সাথে প্রস্তাবটি ওই সভায় গৃহীত হয়েছিল। ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ক্ষমা চেয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতীয় সংসদের বর্তমান স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা কৃতিত্ব হাইজ্যাক করে, নিজের দলের বাইরে কাউকে কৃতিত্ব দিতে চায় না। তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ভারতের সাহায্য ছাড়াই সিলেট জেলাকে মুক্ত করে মুক্তিযোদ্ধারা। আমি সেই এমসি কলেজের সেই যুদ্ধে আমার দুটি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলাম। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।